ধারাবাহিকভাবে বাড়লেও 2 দিনের ব্যবধানে কেজিতে 120 থেকে 150 টাকা পর্যন্ত কমেছে। শহরের বড় বাজার থেকে বিষয় বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, জানাবেন মরিচ এখন কি দরে বিক্রি হচ্ছে, অন্য কোনো সবজির দাম কমলো কিনা? শাফিন, গত এক সপ্তাহ পর কিন্তু সিরাজগঞ্জের যে কাঁচা বাজার রয়েছে, কাঁচা বাজারে কিন্তু স্বস্তি ফিরেছে। বিশেষ করে গত 7 দিন টানা বৃষ্টির কারণে প্রতিটি সবজির দামই কিন্তু 10 টাকা থেকে 30 টাকা 40 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাঁচামরিচের দাম কিন্তু সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছিল। গত পরশু আমরা দেখেছি যে কাঁচামরিচ 300 থেকে 320 টাকা কেজিতে কিন্তু খুচরা বিক্রি হয়েছে। তবে বৃষ্টি যেহেতু কমে এসেছে এবং সরবরাহ বেড়েছে, যে কারণে কাঁচামরিচের দাম আমরা গতকাল দেখেছি 200 টাকা কেজি বিক্রি হয়েছে এবং আজকে কিন্তু পাইকারি যে আড়ত রয়েছে সিরাজগঞ্জের, সেই আড়তে 110 টাকা থেকে 130 টাকা কেজিতে বিক্রি হয়েছে। এবং আমি যে জায়গাটিতে রয়েছি বড় বাজার, এখানে খুচরা বিক্রি হয়, এখানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। অর্থাৎ যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে বৃষ্টি যেহেতু কমে এসেছে, সে কারণে আসলে কাঁচামরিচের সরবরাহ কিন্তু অনেকটা বেড়েছে, যে কারণে দামও কিন্তু অনেকটাই কমে এসেছে। পাশাপাশি অন্যান্য যেগুলো কাঁচা সবজি রয়েছে, বিশেষ করে বেগুন এবং করল্লার দামও কিন্তু বৃদ্ধি পেয়েছিল এবং করল্লা এবং বেগুনের দাম কেজিতে 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু কমে এসেছে। আজকে খুচরা বাজারে বেগুন কেজিতে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা এবং করল্লা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজিতে করল্লা বিক্রি হচ্ছে। তাছাড়া অন্যান্য যেগুলো সবজি রয়েছে সেগুলো কিন্তু 40 টাকা থেকে 60 টাকার মধ্যেই কিন্তু প্রতিটি সবজি পাওয়া যাচ্ছে। বিশেষ করে পটল বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। এছাড়া ধুন্দল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। এছাড়া যেগুলো কাঁচা সবজি রয়েছে সেগুলো সরবরাহ কিন্তু আজকের যে বাজার রয়েছে সে বাজারে কিন্তু আমরা অনেকটাই বেশি দেখতে পেয়েছি। বিশেষ করে কাঁচা যে পেঁপে রয়েছে, পেঁপে বিক্রি হচ্ছে 25 টাকা থেকে 30 টাকা কেজিতে আজকে এই পেঁপে বিক্রি হচ্ছে এবং যে লাউ রয়েছে, লাউ প্রতি পিস লাউ 35 থেকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া যেগুলো অন্যান্য নিত্য প্রয়োজনীয় যেগুলো সবজি রয়েছে, বিশেষ করে আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজকের বাজারে আমরা খুচরা বাজারে যেটি দেখেছি যে আলু 30 টাকা থেকে 35 টাকা 40 টাকা পর্যন্ত কিন্তু আলু বিক্রি হচ্ছে। তাছাড়া যেগুলো মশলা জাতীয় সবজি রয়েছে, বিশেষ করে আদা, রসুন, পেঁয়াজ, সেগুলোর দাম কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা কেজিতে এবং রসুন বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজিতে রসুন বিক্রি হচ্ছে এবং আদা 90 থেকে 95 টাকা। প্রতিটি সবজি কিন্তু দাম ক্রেতাদের নাগালের মধ্যে চলে এসেছে, যা আমরা দেখেছি যে গত এক সপ্তাহ যাবৎ প্রতিটি সবজির দামই কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছিল, যে কারণে আসলে ক্রেতাদের অনেকটাই ক্রয় ক্ষমতার বাইরে কিন্তু চলে গিয়েছিল। যে কারণে আসলে এই যে সবজির দামগুলো বৃষ্টির কারণে এই সবজির সরবরাহ যেমন কমেছিল, বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু সরবরাহ অনেকটাই প্রতিটি সবজির বৃদ্ধি পেয়েছে এবং বাজারের প্রতিটি সবজির দামই কিন্তু কমে এসেছে এবং বিক্রেতারা যেটি বলছেন যে সরবরাহ বাড়লে আরো দাম কমে আসবে এবং ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে। তো শাফিন, সিরাজগঞ্জের বড় বাজার থেকে কাঁচা বাজারে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জ থেকে সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত রহমান।